আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়লেন, কলকাতা নাইট রাইডার্স টিম থেকে বাদ পড়লেন এবং পিসিএল তাকে আপন করে নিলেন। পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়েছেন যে মোস্তাফিজুর রহমান আসছে, ব্যাটাররা সাবধান হন। মোস্তাফিজুর রহমানকে ঠিক এভাবেই ইন্ট্রোডিউসিং করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড অথবা পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক এমনটাই জানিয়েছেন যে ব্যাটাররা সাবধান হয়ে যান, মোস্তাফিজুর রহমান আসছে। তো মোস্তাফিজুর রহমান পিসিএল খেলেছে 8টি বছর হয়ে গেছে। 8টি বছর পর পাকিস্তান সুপার লিগে আবারও যাচ্ছেন মোস্তাফিজ। বিশেষ পুরস্কার দেবেন পাকিস্তান সুপার লিগ এবং মোস্তাফিজুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করবেন। ইতিমধ্যে 3-4টি দল মোস্তাফিজুর রহমানকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে যে 2টি দল আগে রয়েছে, একটি হলো লাহোর কালান্ডার্স এবং আরেকটি হলো কারাচি কিংস। লাহোর কালান্ডার্সের সম্ভাবনাটা একটু বেশি, কারণ গত সিজনে লাহোর কালান্ডার্সে 3জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছিল। তাদের ভিতরে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটি বেশি প্রবণতা দেখা যায়। গতবার রিশাদ হোসেন, সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজ গিয়েছিল। যদিও মেহেদী মিরাজ ম্যাচ খেলতে পারেননি, তারপরও গিয়েছিল। তো লাহোর কালান্ডার্সের সুযোগটা বেশি মোস্তাফিজুর রহমানকে কেনার। যে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এত আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়, মোস্তাফিজুর রহমানকে নিয়ে সারা বিশ্ব মাতছেন। ক্রিকেট সাংবাদিকরা থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা থেকে শুরু করে পুরো ক্রিকেট প্রেমীরা সবাই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। এর মাঝেই পাকিস্তান সুপার লিগের ফেসবুক পেজ থেকে জানানো হয় মোস্তাফিজুর রহমান পিসিএল খেলবেন। আইপিএল থেকে বাদ দেওয়া হলো, পিসিএল খেলবেন তিনি। ইতিমধ্যে 3-4টি দল তাকে নিয়ে মারামারি করতেছে, কে কাকে নেবে, কে মোস্তাফিজুর রহমানকে দলে ভেরাবে। তো কোন দলে মোস্তাফিজুর রহমানকে খেলবে বলে আপনাদের মনে হয়? মোস্তাফিজুর রহমান দল পাবেন এটা আমরা আশা করি, কারণ মোস্তাফিজ এমন একজন ক্রিকেটার সারা বিশ্ব খেলার মতো তার গৌরব অর্জন করেছে। মোস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে যে ফর্মে রয়েছেন, তিনি তার প্রাইম টাইমে রয়েছে। তার ক্যারিয়ারের শুরুতে যে ফর্মটা ছিল ওই রকম ফর্মে তিনি এসেছেন। গত 2025 সালে তিনি টি-20 ক্রিকেটে প্রায় 70টার মতো উইকেট নিয়েছে, যা সারা বিশ্ব সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় 1 থেকে 5-এর ভিতরে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমানকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো কারাকারি শুরু করে দিয়েছে। এটা হওয়ারই কারণ মোস্তাফিজুর রহমান এই কোয়ালিটির প্লেয়ারই। তো মোস্তাফিজুর রহমান এখন বাংলাদেশের বিপিএল খেলছে। মোস্তাফিজুর রহমান বিপিএল শেষ করে যখন পিসিএল শুরু হবে, আইপিএল এর ডেটটা যেভাবে দিয়েছে পিসিএল এর ডেটটাও সেম। 26শে মার্চ থেকে পিসিএল শুরু হবে। তো মোস্তাফিজুর রহমান বিশ্বকাপ খেলবেন, বিশ্বকাপের পরে বাংলাদেশের কয়েকটা সিরিজ রয়েছে, সিরিজের পরে পিএসএল। তো মোস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত কোন দলে খেলবে বলে আপনাদের মনে হয়? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম।